আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 30টা রোজা শেষ। তো আজকে হচ্ছে চাঁদ রাত। তো ইমু এতদিন হচ্ছে শপিং করে নাই। তো আজকে আমি একটু জোর করেই ওরে নিয়ে যেতেছি। ও যাবে না। মানে ও বলতেছে কি কিনবো ভাল লাগতেছে না। মানে এই সেই মোড়ামুড়ি করতেছে। পরে আমি বলছি যে ঠিক আছে তুমি যদি শপিং না করো তাহলে হচ্ছে আমি ঈদে জামা পরবো না। মানে এক প্রকার ওরে ব্ল্যাকমেইল করেই হচ্ছে ওরে ঈদে একটু শপিং করে দিছি। বেশি কিছু না, কয়েকটা টি-শার্ট কিনছে এই। তো আজকে হচ্ছে যেহেতু ইফতারের আগে বাসায় মানে আসতে পারি নাই, তাই হচ্ছে বাইরে থেকেই হচ্ছে বলতেছে যেহেতু লাস্ট রোজা, তো বাইরে থেকে আমরা হচ্ছে তেহেরি আর হচ্ছে মোরগ পোলাও নিয়ে আসছি। আমার বলছিল তোমার আর কষ্ট করে হচ্ছে ইফতারি বানাইতে হবে না। তো আনাজ তো নানু বাসায় ছিল, আমরা হচ্ছে শপিং করতে গেছিলাম, তো ওইখান থেকে একবারে নিয়ে আসছি। তো আমরা ইফতারের সময় হচ্ছে দুজনই দুইটা জিনিস ভাগ করে খাইছি, এক প্লেটই খেয়েছি দুজনেই। তারপর হচ্ছে এই যে চা খাইতেছিলাম আর ইমুর সাথে বলতেছিলাম যে বাহিরে একটু বাজার করা দরকার, এই সেই মানে কথা বলতেছিলাম, দুজনে চা খেতেছিলাম। তো পরে ইমু বলতেছিল যে যে ওর ছুরি আর একটু বাড়লে ভালো হতো, এই সেই এগুলো বলতেছিল। মানে ও তো একটু জানেনি সবাই যে কমকাতরে, এই জন্য হচ্ছে ও ছুটি বাড়াইতে পারলে খুব বেঁচে যায়। তো আচ্ছা যাই হোক, তো আমরা পরে হচ্ছে বাইরে একটু ফুচকা খেতে গেছিলাম। তো আনাস হচ্ছে খুব বিরক্ত করতেছিল। তো ফুচকা চটপটি খেয়ে হচ্ছে আমরা বাসায় যাব। তো দেখতেছিলাম মানে সবাই বম ফাটাইতেছে, এই করতেছে সেই করতেছে। আসলে ওদেরই তো ঈদ, ছোটো বাচ্চাদের। তো আসলে ফুচকা খাওয়ার পরে না আর ভালো লাগতেছিল না। পরে বললাম যে আচ্ছা আর বাইরে ঘুরবো না, চলো বাসায় যাই, যে আমি রান্না করি। তো এখানে হচ্ছে মুরগিগুলো ধুয়ে রেখে দিছিলাম। তো বাসায় এসে হচ্ছে কষায় নিতেছি, মশলা ভালো করে কষায়। পরে হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগি, আমার আম্মু দিছে আসার সময়, তো সেটাই রান্না করে ফেলছি। আমার ভালো লাগতেছে না যে আর কিছু রান্না করব। তো ইম বলতেছিল যে শুধু শুধু এখন সবজি টবজি রান্না করলে খাওয়া হইব না, তো তুমি মুরগি রান্না করো। তো পরে আমি চিন্তা করলাম যে সেমাইটা রান্না করে ফেলি, কারণ হচ্ছে ইমু পরে মানে ঠান্ডা সেমাই খেতে খুব পছন্দ করে। তো ঈদের দিন রান্না করলে তো সেমাইটা গরম থাকবে, তখনও খাইতে চায় না। তো এই জন্য আমি আগের দিন রাতেই রান্না করে ফ্রিজে রেখে দিই। তো আমি হচ্ছে লাল সেমাইটা রান্না করলে সবসময় একটু ভাইজা নিই, আর লাচ্চা সেমাইটা তো মানে সবাই যেরকম রান্না করে আমিও সেরকমই রান্না করি। তো এখানে হচ্ছে আমি দুধ বসাই দিছি, আগে লাচ্চা সেমাইটা রান্না করব, পরে হচ্ছে লাল সেমাইটা রান্না করব। তো এখানে হচ্ছে আমার মাংস এখনও হইতেছে, আর অল্প একটু আলু দিব। আর এখানে লাচ্চা সেমাইয়ের জন্য আমি এই সেমাইটা হচ্ছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, ঢেলে হচ্ছে এখানে কিশমিশ টিশমিশ দিয়ে দিচ্ছি। আর আমি বাদাম খাই না ওরকম, আর ইমু হচ্ছে অত খাইতে পছন্দ করে না, তাই আমি দিই নিই। তো এখানে হচ্ছে এখন লাল সেমাইটা রান্না করবো, আবার দুধ বসাই দিছি। তো হয়ে যাক। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর এখন তো ঈদ হয়েই গেছে, ঈদ পার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।